ফাহিশুন কামা উলিমা উসিরা ফিহি আলা কাসিরিন মিনাল মুহাদ্দিসিন ওয়া বানা যালিকা ফি হাদিসিহিম। এইগুলি আল্লামা মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উলুমে হাদিসের ব্যাপারে বলতেছেন কথাগুলি। এই জন্য উলুমে হাদিসের বিষয়ে বাংলাদেশের সবাই বুঝে না। একমাত্র বাংলাদেশের মধ্যে উলুমে হাদিসের ব্যাপারে যিনি বেশি বুঝেন বর্তমানে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব। আমি হুজুরের দরসে বসছি, হুজুরে বুঝে। হুজুরে কিন্তু তখন ইসমাইল সাহেবের ছাত্র আবুল ফাতা গুরদা যে আছে ওনার ছাত্র 2 বছর সিলেট হাদিস নিয়ে গবেষণা করেছেন। কাফায়েতুল্লাহ সাহেব বুঝেন, জুনায়েদ বাবনগিরি বুঝতেন, এর আব্দুল সালাম বাবনগিরি, আব্দুল সালাম চাটগামি বুঝতেন। সব আলেম উলুমে হাদিসের কথা বুঝতে পারে না। আহলে হাদিস একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়কে রদ করতে যায় এই হাদিসের এই জিনিসগুলি আমরা জানা দরকার। এই জন্য এটা বড় বড় আলেমদের কাজ। অলিপুরি সাহেবকে আজকের থেকে 30 বছর আগে, 30 বছরের নিচে হবে না, ওনাকে বয়ান করতে দিছে। তখন বলছে আমার এমন একটা বিষয় বয়ান করতে দিল, আমি কিছু জানি না, কিচ্ছু জানি না, আমার সামনে বলতেছে। পরে উনি বয়ান করছেন আহলে হাদিসের ব্যাপারে। আহলে হাদিসকে রদ করতে যাইয়া হাদিসের কিছু ভাষা, হাদিসের কিছু বিধিবিধান উনি এখানে লিখছেন। আসলে আহলে হাদিসকে সামনে নেই না, সামনে পড়ে গেছে তারা। কিন্তু আসলে হলো হাদিসকে সহিহ হাদিস হিসাবে প্রকাশ করতে যাইয়া উনি এটা বলছেন। তো আমরা ওই দিনও পড়াইছি, আজকেও পড়াই, আজকেও বলি যে হাদিস 2 ধরনের হাদিস আছে। একটা হাদিস সহিহ আর একটা হলো জয়ীফ। সহিহ আর একটা হলো জয়ীফ। সহিহ হাদিসের ব্যাপারে কিছু কথা আছে, আবার জয়ীফ হাদিসের ব্যাপারে কিছু কথা আছে। সহিহ হাদিসের ব্যাপারে কথা হলো যে এই কথাটা এখানে বলছেন। আজকে সহিহ হাদিস কাকে বলা হয় এটার বিস্তারিত ব্যাখ্যা এখানে বলছেন। যে বিস্তারিত ব্যাখ্যা উনি পরিষ্কারভাবে উনি ওনার কিতাবে সুন্দর করে বলেন করছেন। আমি কিন্তু ওই দিন বলে দিচ্ছি। আর জয়ীফ হাদিসের ব্যাখ্যাটা পারাম নেই। তো সহিহ হাদিসের ব্যাখ্যাটা হলো যে হাদিসের মধ্যে উনি বলছেন যত সমস্ত ত্রুটির যতগুলি স্বভাব আছে, কারণ আছে, সমস্ত ত্রুটি থেকে নিরাপদ হাদিসটা পাওয়া গেলে তার নাম হলো হাদিসের সহিহ। এই হাদিস সহিহ সেকা হাদিস। সেকা অর্থাৎ রাবিটা সেকা, তার মধ্যে কোনো ত্রুটি নাই। হাদিস সহিহ না, হাদিস ঠিকই আছে, হাদিসটা রাবির কারণে সহিহ হয়, রাবির কারণে জয়ীফ হয়ে যায়। হাদিস তো নবীজির কওল। এই জন্য অনেকে ভুল বুঝে যে হাদিস সহিহ না এই রাবি ঘটনা কি। আসলে হাদিস ঠিকই আছে, হাদিসের রাবি আমরা যার মাধ্যমে হাদিসটা আমরা এই পর্যন্ত পেয়েছি, ওই লোকটা সহিহ, এই লোকটা জয়ীফ, এই লোকটা দুর্বল। উনি সেকা থাকলে একটা, আর সেকা না থাকলে জয়ীফ, দুইটা। আমি জয়ীফের 10টা কারণ কিন্তু বলছিলাম ওই দিন। 10টা কারণ পাওয়া গেলে জয়ীফ। যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথার তুহমত আছে, এরকম ভাবে সমালোচনা করে, গালিগালাজ করে, এগুলি যা ইত্যাদি বলছে, এগুলি আর আমি দ্বিতীয়বার ফালটা উল্লেখ করতেছি না। এই সমস্ত কথাগুলি 10টা কারণ যদি পাওয়া যায় তার নাম হলো হাদিসে সহিহ। আর হাদিসে সহিহ বলা হয় সেকারাবি। সেকারাবি যারা আছে এটার আবার 2 স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সেকারাবির প্রথম স্তর বয়ান করতেছেন। এখন আম্মাল কিসমুল আউয়াল মানে সেকারাবির প্রথম স্তর বয়ান করতেছে। এগুলি বোঝার জন্য ওই যে বলছিল হুজ্জাতুল্লাহিল বালিগা না রাহমাতুল্লাহিল ওয়াসিআ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটা কিতাব লিখছেন। এত বড় কিতাব জেনতেন আলেম পড়াইতে পারবে না। এটা সরা লেখছেন রাহমাতুল্লাহিল ওয়াসিআ সাইয়েদ আহমদ ফালামপুরি। এই মুকাদ্দমা সাধারণ কোন আলেম আমি পড়াইতেছি, এই জন্য আমি অহংকার না, শুকরিয়া আল্লাহ আমাকে রাখছেন। এটা বোঝার জন্য অনেক কিছু লাগে। উনি বলতেছেন যে সেকারাবির প্রথম স্তর হলো যে যার মধ্যে রাবি যিনি বর্ণনাকারী আছে তার হাদিসের মধ্যে কোন ধরনের ত্রুটি
আয়েব, সমালোচনা, টান, তাসনিন ইত্যাদি থাকবে না, একেবারে ফ্রেশ। এটা না হলো প্রথম স্তর। আর দ্বিতীয় স্তর হলো একটু নিচে। আজকে প্রথম স্তরটা পড়ি, দ্বিতীয় স্তরটা একটু পরে পড়বো। প্রথম স্তরটা হলো, আমি কিন্তু আবার বলতেছি যে সহিহ হাদিস, যে এটা হলো যে প্রথম স্তরটা হলো যার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকবে না, এটা বলতেছে এখানে। ফাইন্না নাতাওয়াহা, আমি ইচ্ছা পোষণ করছি। নাতাওয়াহা মানে আমি ইচ্ছা করেছি। নাতাওয়াহা, আমি ইচ্ছা করেছি। আর নুকাদ্দিমাল আখবার, আম্মাল কিসমুল আউয়াল, কিন্তু প্রথম প্রকার। প্রথম প্রকার কোনটা? হাদিসে সেকার প্রথম স্তরের রাবী। আর নুকাদ্দিমাল আখবার, ওই হাদিসগুলি প্রথমে আনবো। আল্লাহ তিহিয়া আসলামু, যে হাদিসগুলি নিরাপদ। আসলাম মানে নিরাপদ। মিনাল অয়ুব, সমস্ত ভুল থেকে নিরাপদ, তার মধ্যে কোনো আয়েব নাই, ত্রুটি নাই। মিন গায়রিহা, গায়রের মধ্যে ত্রুটি আছে, তার মধ্যে কোনো ত্রুটি নাই। ও আনকা, স্বচ্ছ। এই হাদিসটি হলো স্বচ্ছ। মিন আইয়াকুনা নাকিলুহা, হাদিসের বর্ণনাকারী, নাকিল মানে বর্ণনাকারী। আহলু ইস্তেকামাতিন, আহলে ইস্তেকামাত, অটল ব্যক্তি, একেবারে অটল, স্থির। জন্ম থেকে নিয়ে আরে যেদিন থেকে হাদিস বর্ণনা করছেন মৃত্যু পর্যন্ত ঠিক, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। ফিল হাদিস ওয়াত কানিন, পরিপূর্ণ সংরক্ষণকারী। লিমা নাকালু, যেগুলি বর্ণনা করছে। দুইজন রাবির নাম আসছে, সামনে বলবে। এই দুইজন রাবি বলবো আমি ইনশাল্লাহ। এই দুইজন রাবি শুরু দিয়া খুব ভালো ব্রেনি ছিল, পরে মাথা পাগল হয়ে গেছে, কথা ঠিক রাখতে পারতেন না। এই দুইজন রাবির কথা গ্রহণ করা যাবে না, কারণ উনি শুরু দিয়ে হাদিস বর্ণনা করছেন ঠিক, এবং শেষে দিয়ে হাদিস কি বর্ণনা করতে পারে নাই। একজনের নাম হলো, বলি ফেলি, দুইজন রাবি হাদিস বর্ণনা করছেন। তারা বর্ণনা করছেন, তাদের হাদিসের বর্ণনার মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার কথাগুলি বুঝলে হাদিস এবারত বোঝার একেবারে সহজ, একেবারে সহজ। আমি কথাগুলি বাংলা বলে ফেলছি তো, এই জন্য সামনে বলাটা একবার সহজ। ইখতিলাফুন শাদীদুন, তার মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই। ওয়ালা তাখলিতুন ফাইজুন, খলাত মলত গুজামিল। খলাত মলত মানে কি? গুজামিল, কোনো গুজামিল নাই। কামা কাদ উসিরা ফিহি আলা কাসিরিন মিনাল মুহাদ্দিসিন, এরকম গুজামিল খেয়ে আসার খেয়েছে। উসিরা অর্থ আসার খাওয়া, লোক জিসে পড়া, ভুলে পড়া, আসার খাওয়া। আসার খাই আমরা তো আসার খানা। মুহাদ্দিসিন কারাম বিভিন্ন সময় হাদিস তালাশ করতে যায়, আসার খাওয়া যায়, ভুলের মধ্যে পড়ে যায়। উসিরা অর্থ লজ্জিস, উর্দুতে বলা হয়, বাংলাতে বলা হয় মানে 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 আটকা পড়ে যাওয়া আর কি, বা ভুলের মধ্যে পড়ে যাওয়া। আলা কাসিরিন মিনাল মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিসিনরা এই ভুলের মধ্যে পড়ে যায়, হাদিসগুলি সংগ্রহ করে নিয়ে আসে, নিয়ে আসার কারণে তারা বিপদের মধ্যে পড়ে যায়। ও বানা জালিকা, ও বানা বানা ইয়াবিনু, প্রকাশ হওয়া, এটা প্রকাশ হয় ফি হাদিসিন, তাদের হাদিসের মধ্যে যে হাদিসগুলি আনছেন, এই হাদিসগুলি দুর্বল, হাদিসগুলি সমালোচিত, হাদিসগুলি সমস্যা, হাদিসগুলির মধ্যে অসুবিধা। ফাইদা নাহনু নাকা নাকা সাইনা, নাকা সাইনা আখবার আল আহাজা সিনিফিন মিনান নাস, আমি যখন তোমাদের কাছে নাকাসাইনা অর্থ হলো তাকাসাইনা, তাকাসাইনা বর্ণনা করব। আখবার হাজি নাহানু, আসলে তাকাসাইনা নাকাসাইনা হবে শব্দটা। নাহানু নাকাসাইনা, যখন আমি বর্ণনা করব আখবার হাজা সিনিফিল, এই প্রকারগুলি শেখ আরবির বর্ণনাগুলি, মিনান নাস, আব্বা নাহা আখবারান,
তারপরে হাদিসগুলো নিয়ে আসবো। ইয়াকুনু ফি আসানিদিহা, তাদের সনদের ব্যাপারে হবে বাযু মিন লাইসা বিল মাওসুফ বিল হিফজ ওয়াল আতকান, কিছু রাবি আছে বলছে, এরকম রাবি হলো দুইজন। একজনের নাম কিতাবে লিখছেন ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, ইয়াজিদ ইবনে আবি জিয়াদ। উনি একসময় ভালো ব্রেনি মানুষ ছিলেন, ভালো মেধার অধিকারী ছিলেন, খুব সুন্দর ছিলেন, কিন্তু পরে উনি দুর্বল হয়ে গেছে। আরেকজন লাইস ইবনে আবি সুলাইম। এগুলি উনি একসময় ভালো ছিলেন, ভালো হাদিস বয়ান করছেন, ওনার হাদিস অনেকে নিছেন, কিন্তু পরে দিয়া মৃত্যুর আগে দিয়া ব্রেন হলত মলত হয়ে গেছে, ব্রেন দুর্বল হয়ে গেছে। এই দুইজনই সমস্যা হয়ে গেছে। ওনারা প্রথম স্তরের রাবি আর হইতে পারবে না, ওনারা দ্বিতীয় স্তরে ঢুকে গেছে। এই কথাগুলি এবারতের মধ্যে আছে, মুসলিম শরীফের এবারতের মধ্যে ওনাদের কথাগুলি উল্লেখ আছে। একজনের নাম হলো সুলাইম ইবনে মেহরান কুফি। ওনার ওনার পরিচিতি, ওনার জন্ম, ওনার সন্নে বেলাদত হলো 61 হিজরি, মৃত্যু হলো 147 হিজরি। উনি খুব ভালো ছিলেন, হাফেজা ভালো ছিল, কিন্তু একসময় ওনার সমস্যা হয়ে গেছে। আর জন্য ইসমাইল ইবনে আবি খালেদ আমাশি বাহালি, ওনার জন্ম মৃত্যু হয়েছে 144 হিজরিতে। ওনারা দুজনই মজবুত ছিল, কিন্তু এক সময় ওনারা দুর্বল হয়ে গেছেন। হাদিসের ব্যাপারে একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে ওনাদের হাদিসগুলিকে আমরা পরে পরিত্যাগ করতে বাধ্য হবো, যে প্রথম স্তরে ওনারা নাই, দ্বিতীয় স্তরের মধ্যে আমরা। আর ঠিক আছে, ওনাদেরকে প্রথম স্তরে আমরা বলতে পারবো না। ওনাদের সারা আরো কিছু লোক আছে, আরো কিছু লোক আছে যাদেরকে বলা হয় প্রথম স্তরের রাবি। এদের মধ্যে একজন হলো আমাস, একজন ইসমাইল, আর একজন হলো মনসুর। ওনারা প্রথম স্তরের রাবি। আর ইয়াজিদ ইবনে লাইস আর ইয়াজিদ ইবনে জিয়াদ, আবি জিয়াদ, লাইস ইবনে আবি সুলাইম, এরা হলো দ্বিতীয় স্তরের রাজি, যারা হাদিসগুলিকে বয়ান করে আনেন, কিন্তু আনার হাদিসটা একটু দুর্বল হওয়ার কারণে ওনারা হবেন দ্বিতীয় স্তরে, আর ওই তিনজন হবেন প্রথম স্তরে। আমি ব্যাপারে কিছু কথা এবার থেকেই উঠে বলতেছি ইনশাআল্লাহ। وفي أسانيدها بالحفظ والإتقان قصنا في المقدم قبلهم على أنهم وإن كانوا فيما وصفنا دونهم, যাদের বর্ণনা করছি তারা যদিও একটু কম, ফাইন্না আসমাস সাতরের মস্তুরাতের নামটা, অস্তিদকে সত্যের নামটা, তাআতিল এলেম এলেম গ্রহণ করার দিকের নামটা, ইয়াশমুলুহুম তাদেরকে শামিল করে। তারা ভালো ছিল একসময়, কিন্তু ভালো হওয়ার পরও তারা একসময় দুর্বল হয়ে গেছে, তাদের হাদিসগুলো আমরা নিতে পারতাছি না। মানে দ্বিতীয় স্তরের প্রথম স্তরে নেওয়া যেতেছে না, প্রথম স্তরের রাবিদের মতো না। যেমন বর্ণনা করতেছে আতা ইবনে ইয়াজিদ, আতা ইবনে সাইদ একজন, ইয়াজিদ ইবনে আবি জিয়াদ এই দুইজন, এবারতের মধ্যে এগুলি আছে। ওয়ালাইস ইবনে আবি সুলাইম এই তিনজন। ওয়াজরাবিহিম মিনাল হুম্মালিল আহসার ও নুকালিল আখবার, এর হাদিসগুলি বর্ণনা করে। আচ্ছা, এদের হাদিসগুলি আমরা নিব, এদের হাদিসগুলি আমরা আনবো, কিন্তু হাদিসগুলি তাদের হাদিসগুলি একটু মানে আনতে পারবো, তারা প্রথম স্তরের নাই, দ্বিতীয় স্তরের। ফাহুম ওয়াইন কানু বিমা ওয়াসাফনা মিনাল ইলমি ওয়াসাতরি ইনদা আহলিল ইলমি মারুফিনা, তারা যদিও আহলে ইলমদের নিকট প্রসিদ্ধ ব্যক্তি, ফাগাইরুহুম মিন আকরাহিম অন্যরা তাদের কাছাকাছি আছে, মিম্মান ইনদাহুম তাদের মধ্যে মা যাকারনা মিনাল ইতকান ওয়াল ইস্তিকামাত ফির riwayat, ইতকান এবং ইস্তিকামাত বিল riwayatের মধ্যে, ইয়াবযুলুনাহুম ফিল হাল ওয়াল মারতাবাত, তারা
মর্যাদার মধ্যে প্রার্থী হয়, উপকৃত হইতে পারে, লাভবান হইতে পারে। আচ্ছা, লিআন্না হাযা ইনদা আহলিল ইলমি দারাজাতুন রাফিয়াতুন, তাদের জন্য উচ্চ স্থান আছেন, ও খাসলাতুন সানিয়াতুন, এবং উমদা স্থান, উত্তম স্থান তাদের জন্য, উত্তম উত্তম চরিত্র তাদের জন্য, খাসলাত অভ্যাস। আলা তারা ইন্নাকা ইদা জানতা হাউলাই সালাসা, তুমি যদি তারা তিনজনকে গণনা করো, মানো, আল্লাযী সাম্মাইনাহুম, যাদের নাম আমি নিলাম, আতা ইবনে ইয়াজিদ, লাইস ইবনে মানসুর ইবনে মুতামির, সুলাইমান ইবনে আমাল, ইসমাইল ইবনে আবি খালিদ, ফি ইতকানিল হাদিস ওয়াল ইস্তিকামাতি, হাদিসকে ইতকানের ব্যাপারে, ইস্তিকামাতের ব্যাপারে, ওয়াজাদতাহুম মুবাইয়িনিনা, তাদের হাদিসগুলো একটু কম পাইবা। ইয়ানা ৬০ জনের নাম কিন্তু বলছে, ৬০ জনের নাম এখানে উল্লেখ করেছেন। এই ৬০ জন তুমি পাইবা একটু কম, দুর্বল। লা ইউদানুনহুম, তারা কাছেও যাইতে পারবে না। লা শাক্কা ইনদা আহলিল ইলমি বিল হাদিস, বিশেষ করে আহলে ইলম হাদিসের মাধ্যমে, হাদিস যারা আছে তাদের নিকট, ফি যালিকা লিল্লাযিনা ইস্তাবাযা ইনদা হুম মিন সিহাতি হিফজিল মানসুর, হিফজে মানসুরের সিহাত সুন্দর, ওয়াল আমাশ, আমারশের সিহাত সুন্দর, ওয়া ইসমাইলের সিহাত সুন্দর, ওয়া আতকানিহিম লি হাদিসিহিম, তাদের হাদিসগুলিও সুন্দর, ওয়া ইন্নাহুম লাম ইয়ারিফু মিসলা যালিকা আতা ওয়া ইয়াজিদ ওয়া লাইস, কিন্তু আতা, ইয়াজিদ, লাইস এরা তার বরাবর হইতে পারে নাই। আমি কথাটা আরেকটু বলি যে এখানে এই ৬০ জন লোক হলো আমাদের রাবিদের মধ্যে, আর রাবি যারা হাদিস বর্ণনা করে এর মধ্যে ২ জন রাবি খুব বড় বড় মুহাদ্দিসিন, আমাদের তৃতীয় স্তরের রাবি, তাদেরকে বলা হয় হাদিস বর্ণনাকারী, তবকায়ে সালাসার হাদিস বর্ণনাকারী। আচ্ছা, এর মধ্যে একজনের নাম হলো হাসান বসরি, আর একজনের নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন। দুজন সন্নে ওয়াফাত হলো, দুজনে ১১০ হিজরিতে ওনারা ওনারা আসছেন ১১০ হিজরিতে, প্রায় ৯০ বছর বয়সে ১১০ হিজরিতে ইমাম সরাফিল বলেন, যাদের কথা বলতেছেন, যে একজনের নাম হলো হাসান বসরি, উনি প্রায় ৯০ বছর বয়সে ১১০ হিজরিতে ইন্তেকাল করেছেন। আর মোহাম্মদ ইবনে সিরিন, উনিও তৃতীয় স্তবকার হাদিস, উনিও এরকম ১১০ হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনারা ২ জনের ৬০টা শাগিরদ, ৬০ জন শাগিরদ আছে, ৬০ জন ছাত্র আছে। ওনারা হলো তৃতীয় স্তরের বর্ণনাকারী। ওনাদের ৬০ জন ছাত্রের মধ্যে ২ জন হাদিস একটু ভালো, আর ২ জন হাদিস একটু ভালো না, তাদের কথা এখানে উল্লেখ করতেছে। ২ জন হাদিস খুব ভালো, আর ২ জন হাদিস সুবিধাজনক নয়। এর মধ্যে একজন নাম হলো আব্দুল ইবনে আউফ ইবনে আতবান বসরি, ১৫০ হিজরিতে তার মৃত্যু। আর একজন আইব ইবনে আবি তাইমা সিজিস্তানি, এর মৃত্যু হলো ১৩১ হিজরিতে। আউফ ইবনে ৩ নম্বর আউফ ইবনে আবি জামিলা, উনি হলেন ১৪৪ হিজরিতে, ৪৬ হিজরিতে। আশার ইবনে মালিক, উনারা হলো ১৪২ হিজরিতে ইন্তেকাল। যাই হোক, এই ৬০ জন হলো ওনারা ২ জনের ছাত্র, হাসান বসরি, মুহাম্মদ ইবনে সিরিন। আমরা মুহাম্মদ ইবনে সিরিনের নাম জানি না এমন কোন মৌলবী নাই যে স্বপ্নের তাবির যিনি করতেন। ওনারা ২ জনের ছাত্র, এবারতের মধ্যে ওনাদের নামগুলি আসতেছে। এই কথাগুলি ৬০ জন হলো ওনার ছাত্র। এই ৬০ জন ছাত্রর মধ্যে প্রথম যে আব্দুল্লাহ ইবনে আউফ, উনি একজন ছাত্র। আর একজনের নাম হলো আশাস ইবনে আব্দুল মালিক, উনি দরজার মধ্যে ২য় স্তরের রাবি। আর আর হলো আইয়ুব আর আউফ ইবনে জাবি জামিলা প্রথম স্তরের রাবি। অর্থাৎ তাদের মধ্যে জব্ত ইতকান পরিপূর্ণ আছে, কোনো আয়ের দোষ নাই। আর বাকি ২ জনের মধ্যে একটু কম আছে। এই জন্য হাদিস নেওয়ার ব্যাপারে প্রথম ২ জনের কাছে যে আমরা হাদিস নেব, এটা হলো ডাইরেক্ট, কোনো সন্দেহ ছাড়া। দ্বিতীয় জনকে প্রথম সারির হাদিস বর্ণনাকারী হিসেবে বলতে পারবো না, দ্বিতীয় জনের হাদিসটা একটু দুর্বল আসবে। প্রথম জনের হাদিসটা হবে সহিহ, দ্বিতীয় জনের হাদিসটা হবে হাসান। আমি এবার ওটা একটু পড়ি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ফি মিসলি মাজরা হাউলাই ইদা জানতা বাইনা আকরানি কাইবনে আওনা ও ইবনে আওনা, একজন। ও আইয়ুব আস আল সিজিস্তানি, ওনার নাম হলো সিজিস্তান, মা আউফ ইবনে আবি জামিলা, তিনটা।
ও আশাস আল হুমরানি, এই সবাই সাহিব আল হাসান ও ইবনে সিরিন, তারা দুইজন হাসান বসরি এবং ইবনে সিরিনের ছাত্র, মোহাম্মদ ইবনে সিরিনের ছাত্র দুজন। এবারও তুমি এই কথাগুলি আছে। কামা আন্না ইবনে আউফ ওয়া আইয়ুব সাহিবাহুমা, ইবনে আউন, আউন না আসলে আউফ, ইবনে আউন, ইবনে আউন যিনি আছেন উনি আর আইয়ুব দুজন ছাত্র। ইল্লা আন্নাল বাউনা, বাউনা বাইনাহুমা বাইনা হাজাইনে বাইদুন কামা ফিল ফাজলে, ফাজলে ওয়া সিহাতিন নকলে, তাদের মধ্যে অনেক বেশ কম, এই দুইজন একটু কম। ওয়াইন কানা আউনুন আউফুন ও আশাসু গায়রু মাদফুইনা মিন সিদকিন ও আমানাতিন, তারা কিন্তু সিদক ও আমানত থেকে ফেলে দেওয়ার মতো নয়। ও আহলুল ইলম, ইনদা আহলুল ইলম, আহলে ইলমদের নিকট। ওয়ালাকিনাল হালা মা উসফা মিনাল মুনজিলিন ইনদা আহলুল ইলম, কিন্তু অবস্থা হলো যা বর্ণনা করলাম আহলে ইলমদের নিকট, যে তারা একটু স্তরে একটু নিচে, আর বাকি দুইজন যে আছে দুইজন স্তরের মধ্যে একটু বড়। এই জন্য দুইজনের হাদিসগুলি আনবো হাদিসে সহিহ, আর দুইজনের হাদিস আনবো আমার হাদিসে হাসান। তা আমি কথা আজকে এতটুকুই বলতে চাইতেছি যে রাবি অনুযায়ী হাদিস সহিহ এবং